হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু গৌরাঙ্গের জয় হোক। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সুস্বাগতম। তো একাদশী এসে গেল, পদ্মিনী একাদশী ব্রত। এটি পুরুষোত্তম মাসের শুক্লাপক্ষের একাদশী। প্রতি মাসেই দুটো করে একাদশী আসে, তো বছরে 24টি একাদশী আসে। তো 2.5 থেকে 3 বছর পর এই অধিমাস মলমাস আসে। তো সেই মাসটাকে পুরুষোত্তম মাস বলা হয়। ভগবানের আরেক নাম হচ্ছে পুরুষোত্তম। তো ভগবানের নাম দিয়ে এই মাসটি তৈরি হয়েছে। সেই জন্য এই মাসটি অত্যন্ত শুভ কর্ম করবার জন্য মাস। এই মাসটির বিশদ যে মাহাত্ম্য, এই পুরুষোত্তম মাসের মাহাত্ম্য, সেটি আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দিয়ে দেব। তো এই পদ্মিনী একাদশী ব্রত আমরা কিভাবে পালন করব, কে এই পদ্মিনী, সারাদিন কিভাবে কাটাবো, কি কি এই দিন বর্জনীয় কর্ম আছে, কি কি কর্ম করতে হবে, কি কি খাবার খাওয়া যাবে এই দিন, হ্যাঁ, তো সমস্ত বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো পদ্মিনী একাদশী এসে গেল। তো এই পদ্মিনী একাদশীটি আগামী 12ই শ্রাবণ 29শে জুলাই শনিবার, হ্যাঁ, এই একাদশী হচ্ছে শুক্লা পক্ষের একাদশী, পদ্মিনী একাদশী। এই শনিবার দিন 29শে জুলাই। তো সমস্ত শাস্ত্রে এই একাদশীকে সর্বশ্রেষ্ঠ ব্রত বলে স্বীকৃতি দিয়েছে। যে নববিধা ভক্তি আছে, শ্রবণম, কীর্তনম, অর্চনম, বন্দনম, দাস্য, সখ্য, পাদসেব, আত্মনিবেদন, এই যে নববিধা ভক্তি আছে, তারপরেই এই দশবিধা ভক্তির মধ্যে এই একাদশীর স্থান। তো এই একাদশী সকলেই পালন করা কর্তব্য। এমন কোনো ব্যাপার নয় যে এই একাদশী বৃদ্ধ হলেই পালন করতে হবে, বা বিধবা হলে পালন করতে হবে, বা ধামে যারা বসবাস করে তারাই পালন করবে, এরকম কোনো ব্যাপার নেই। 8 থেকে 80 বছর পর্যন্ত এই একাদশী ব্রত সবাই পালন করতে পারে। এবং এই একাদশী ব্রত হচ্ছে পালন করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন, ভগবানের অত্যন্ত প্রিয় এই ব্রতটি। তো আমরা বিশাল ভাগ্যবান, সমস্ত বৈষ্ণব সম্প্রদায় অপেক্ষা করে থাকে এই পদ্মিনী এবং পরমা এই দুটি একাদশী কবে আসবে। কেননা এই দুটি একাদশী সাধারণত বছরে পাওয়া যায় না, বুঝতে পারলেন? কারণ 2.5 থেকে 3 বছর পর পর কিন্তু এই দুটো একাদশী আসে। কেননা এই 2.5 থেকে 3 বছর পর পর এই পুরুষোত্তম মাস আসে বা অধিমাস আসে। আর যখনই এই অধিমাস আসে তখন এই দুটি একাদশী যুক্ত হয়। সাধারণত বছরে 24টি একাদশী, প্রতি মাসে অ্যাপ্রক্সলি 2টো করে একাদশী হয়। তো যেই বছর পুরুষোত্তম মাস পড়ে সেই বছরই এই দুটো একাদশী পদ্মিনী এবং পরমা নামে আসে। তাই এটি শুক্লা পক্ষের এই শ্রাবণ মাসের পদ্মিনী একাদশী। তো আমরা এই একাদশীর সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা যারা প্রথমবার দেখছেন এই চ্যানেলটি, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি নোটিফিকেশন অল করে দিন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুল করবেন না, ঠিক আছে? তো এই একাদশী আপনারা কিভাবে করবেন? আপনারা যারা আমিষ গ্রহণ করেন তারা 3 দিন, অর্থাৎ দশমী, একাদশী, দ্বাদশী, এই 3টে দিন আপনারা সম্পূর্ণরূপে আমিষ বর্জন করবেন, ঠিক আছে? কারণ দশমীর দিন সংযম করতে হয়, অর্থাৎ এই ব্রত করবার জন্য মানসিকতাকে প্রস্তুত করতে হয়, এবং ভগবানের সামনে ধূপ, দীপ, সমস্ত উপাচার দিয়ে ভগবানকে সাজিয়ে, ফুল দিয়ে, হ্যাঁ, তো ভগবানকে সামনে
সংকল্প করতে হয়, নিজেকে সংকল্পবদ্ধ হতে হয়। সংকল্প করার একটি মন্ত্র আছে, একাদশং নিরাহার স্থিতা অহম অপরাহানি ভোক্সামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভাবা অচ্যুত। এই মন্ত্রটি ভগবানের সামনে 3 বার বলে ভগবানকে প্রণাম করে ভক্তি ভরে এইটি সংকল্প করতে হয়। কেননা ভগবান, আমি আগামীকাল আপনার এই পবিত্র একাদশী ব্রত পালন করতে যাচ্ছি, তাই আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন, দয়া করুন। হ্যাঁ, ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করুন, ভগবানের কাছে দয়া ভিক্ষা করুন, যে যাতে আমি আপনার এই মহাব্রত একাদশী, প্রদ্দিনী একাদশী, যাতে আমি নিষ্ঠা সহকারে পালন করতে পারি। ঠিক আছে, এইভাবে সংকল্প করুন আগের দিন। এবং আগের দিন আপনারা একটু তাড়াতাড়ি শুতে চলে যাবেন, একটু অল্প খাবার দাবার খাবেন এবং তাড়াতাড়ি খেয়ে নেবেন। যারা একটু 8টা, 8:30, 9টার মধ্যে খেয়ে নিতে পারলে ভালো হয়। কেননা যাদের বদহজম বা অম্বলের প্রবলেম আছে, কেননা পরের দিন যদি রাত্রি করে খেলে যদি হজম না হয়, পরের দিন যদি ঢেকুর ওঠে, তাহলে সেক্ষেত্রে একাদশী ভঙ্গ হয়ে যেতে পারে। কারণ আমরা সকলেই জানি যে পঞ্চ রবিশস্য দানা বর্জন করে একাদশী পালন করতে হয়। পঞ্চ রবিশস্য দানার মধ্যে পাপ পুরুষ বিরাজ করেন। সেই জন্য আমরা পূর্ববর্তী একটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন, একাদশী কি সমস্ত বিষয় আলোচনা করা আছে। তো ভগবানের সামনে সংকল্প করবার পরে তাড়াতাড়ি শয়নে চলে যাবেন। ভালো করে দাঁত ব্রাশ করে নেবেন। দাঁতের মধ্যে খাবার অনেক সময় লেগে থাকে, অন্নদানা, সেই অন্নদানা লেগে থাকলে পরের দিন একাদশী করলে একাদশী ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আপনারা ভালো করে দন্ত ব্রাশ করে সকাল সকাল শুতে চলে যাবেন। সকাল সকাল শুয়ে ঘুমিয়ে পড়বেন। তারপরে পরের দিন অর্থাৎ একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ব্রাহ্ম মুহূর্ত মানে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। তো আপনারা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতঃক্রিয়া স্নান আদি সেরে, এবার স্নানটি যদি আপনার নিকটবর্তী স্থানে যদি গঙ্গা, যমুনা, পদ্মা কোনো নদী থাকে, তাহলে সেই নদীতে স্নান করতে পারলে খুবই ভালো। বিশেষত একাদশীর দিন গঙ্গা স্নান করা মানে প্রচুর ফলদায়ক। যদি না থাকে তো কি করবেন, আপনার আশেপাশে যদি কোনো পুষ্করিণী, জলাশয়, ঝিল থাকে, তাহলে সেখানেও স্নান করতে পারেন। যদি তাও না থাকে, তাহলে আপনার স্নানাগারের সামনে জলকে হাতে করে নিয়ে ওং গঙ্গৈ চ যমুনায় চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন ও সন্নিধিং কুরু, এই মন্ত্রটি 3 বার জলের দিকে জল হাতে করে নিয়ে এইভাবে বলে সমস্ত নদীকে আহ্বান করে আপনি সেই জল দিয়ে আপনার নিজস্ব গৃহে স্নানাগারের সামনে আপনি স্নান করতে পারেন। সেটাও গঙ্গা স্নানের সমানই হবে মানসিকভাবে। ঠিক আছে, তো এইভাবে স্নানাদি সেরে তো শুদ্ধ একটি পরিষ্কার বস্ত্র পরিধান করে, কাঁচা ধোয়া বস্ত্র পরিধান করে ভগবানের সামনে মঙ্গল আরতি করবেন। হ্যাঁ, মঙ্গল আরতি করবেন, শিল প্রভুপাদের সামনে মঙ্গল আরতি করবেন, আপনাদের নিজ নিজ গুরুদেবের সামনে মঙ্গল আরতি করবেন। তো মঙ্গল আরতি করবার পরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন মালার দ্বারা, হরিনাম মালার দ্বারা জপথলিতে নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটি আপনি জপ করবেন বেশি বেশি সংখ্যক। যদি ইসকনের দীক্ষিত ভক্ত হন, তাহলে শিল প্রভুপাদ নির্দেশ দিয়েছেন একাদশীর দিন অন্তত মিনিমাম 25 মালা জপ করার। তো জপ করবেন, জপ করবার পরে তারপরে আপনারা বিভিন্ন যেগুলো কাজকর্ম, জাগতিক কাজকর্ম থাকে সেগুলো আপনারা করবেন। এই দিন চেষ্টা করবেন যারা কর্মে যান, কাজে যান, তারা হার্ডওয়ার্ক না করতে, হালকা কাজ করবার চেষ্টা করবেন। কারণ এই দিন শাস্ত্রে উল্লেখ আছে যে একাদশং নিরাহার, অর্থাৎ একাদশীর দিন নির্জলা করতে হয়, শাস্ত্রে নির্দেশ আছে। কিন্তু যদি আপনি নির্জলা করতে অসমর্থ হন, তাহলে আপনার নির্জলা করবার কোনো প্রয়োজন নেই। আপনি ফলমূলাদি আহার করেও আপনি একাদশী ব্রত পালন করতে পারেন। যদি ফলমূলাদি ফলমূলাদি যদি আহার করেও একাদশী করতে অসমর্থ হন, তাহলে আপনি বিশুদ্ধ ঘি দিয়ে বা বাদাম তেল বা সূর্যমুখী তেল দিয়ে আলু, কাঁচকলা, পেঁপে এইগুলো দিয়ে একটি সবজি বানিয়ে
তরকারি করে ভগবানের সামনে নিবেদন করে আপনি সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। এটা অনুকল্প প্রসাদই হলো। হ্যাঁ, আর যদি আপনি পারেন বিশুদ্ধ সাবু, বাজারে অধিকাংশ সাবুই কিন্তু ভেজাল, অর্থাৎ ময়দা দেওয়া, খুব সাবধান থাকবেন, কারণ ওই ধরনের সাবু আহার করলে আপনার অজান্তে একাদশী ভঙ্গ হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। ঠিক আছে, তো সেইগুলো থেকে সতর্ক থাকবেন। আপনি এই দিন দুধ, ঘি আহার করতে পারেন, পনির, তবে না করাই ভালো বলবো, কেননা কি করবেন, মিষ্টির দোকান থেকে পনির আনতে হবে, কি করে জানবেন ভেজাল কিনা শুদ্ধ, বোঝার উপায় নেই। দুধটা আহার করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন দুধের বাটে সরিষার তেল দিয়ে অনেক সময় দোয়ায়, হ্যাঁ, গাভীর বাটে, তো সেক্ষেত্রে যদি সরিষার তেল চলে আসে তাহলে কিন্তু একাদশী ভঙ্গ হয়ে যেতে পারে, সেই দিকটা নজর রাখবেন, খেয়াল রাখবেন। তো সারা দিন হরিকথা আলোচনায় থাকতে হয়, সারাদিন গীতা ভাগবত পড়তে হয়, সাধু সঙ্গ করতে হয়। আপনার নিকটবর্তী স্থানে যদি কোনো ইসকন টেম্পল থাকে তাহলে সেখানে গিয়ে আপনি দিনটি অতিবাহিত করতে পারেন সাধু সঙ্গের মাধ্যমে। ভজন কীর্তন করতে পারেন, বেশি বেশি সংখ্যক কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এই দিন। তো এই দিন নিষিদ্ধ কিছু কর্ম আছে, যেমন চুল কাটা, দাড়ি কাটা, নখ কাটা। কেন বলছি বলুন তো, এগুলো এইসব ক্রিয়া করলে না রক্তপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর যদি রক্তপাত হয়ে যায় তাহলে কিন্তু একাদশী ভঙ্গ হয়ে যাবে। ঠিক আছে, এবং একাদশীর দিন বিভিন্ন রকমের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, প্রজল্প, স্ত্রী সঙ্গ, ক্রোধ, এই দিন কিন্তু করা যাবে না। এই দিন মিথ্যা কথা বলা থেকে অব্যাহত থাকবেন, চেষ্টা করবেন মিথ্যা কথা যাতে না বলতে হয়। আমরা বুঝি অনেক সময় ব্যবসা বাণিজ্য করতে গেলে মিথ্যা বলতে হয়, তো চেষ্টা করবেন এই দিন যতটা অ্যাভয়েড করে যাওয়ার মিথ্যা কথাটা। ঠিক আছে, তো এই দিন তৈলমর্দন, সাবান, শ্যাম্পু, প্রসাধনী জিনিস ব্যবহার করা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এইসবের মধ্যে সময়টিকে নষ্ট না করে, কারণ একাদশীর সময়টা অত্যন্ত মূল্যবান, ভগবানের সেবায় অর্থাৎ কৃষ্ণ চেতনায় এই দিন অতিবাহিত হতে হয়। ঠিক আছে, এই দিন যদি কোনো শ্রাদ্ধ শান্তি পড়ে তাহলে সেই শ্রাদ্ধ শান্তিটি কিন্তু এই দিন করা যাবে না, সেটি দ্বাদশীর দিন করতে হবে। বাৎসরিক কোনো ক্রিয়া থাকলে শ্রাদ্ধ শান্তির বা শ্রাদ্ধ শান্তি থাকলে এই দিন কিন্তু কোনো ক্রমেই করা যাবে না, সেটি পরের দিন করতে হবে। তো একাদশীর পঞ্চ রবিশস্য বর্জন করে একাদশী করতে হয়, যেরকম ধান জাতীয় জিনিস, চাল, মুড়ি, সুজি, পায়েস, খিচুড়ি ইত্যাদি। গম জাতীয় জিনিস যেরকম আটা, ময়দা, সুজি, হরলিক্স, এবং জব বা ভুট্টা জাতীয় যেমন ছাতু, খই, রুটি, আর ডাল জাতীয় যেটা মুগ ডাল, খেসারির ডাল, মসুরির ডাল, বরবটি, সিম, মটরশুঁটি ইত্যাদি। এই দিন কিন্তু এই ডাল জাতীয় জিনিস আহার করা যায় না। তৈল জাতীয় জিনিস আছে যেরকম সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল, এই দিন কিন্তু কোনো মতে আহার করা যায় না। অর্থাৎ পঞ্চরবিশেষ্য কি কি, ধান জাতীয় যা যা হয়, আর গম জাতীয় যা যা হয়, এবং জব বা ভুট্টা জাতীয় যা যা হয়, এবং ডাল জাতীয় যা যা হয়, এবং তৈল জাতীয় যেটা সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি, এই সমস্ত জিনিস কিন্তু বর্জন করে একাদশী পালন করতে হয়। এইভাবে আপনারা সারাদিন একাদশী পালন করুন, আপনারা পালন করছেনও বহু মানুষ, তো আপনারা এই নিষ্ঠা সহকারে একাদশীর পালন করুন, এবং বেশি বেশি করে গ্রন্থ পড়ুন, শিল প্রভুপাদের গ্রন্থ, বিশেষ করে ভাগবত গীতা যথাযথ অ্যাজ ইট ইজ। বাজারে অনেক রকম গীতা পাওয়া যায়, সেগুলো থেকে দূরে থাকবেন, কারণ সেইগুলো সমস্ত রাইটারের নিজস্ব মন গড়া লেখা থাকে, সেই জন্য ওই সব গীতা পড়লে আপনি বিভ্রান্ত হতে পারেন। যে দেখুন স্ক্রিনে যাচ্ছে, ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা মূর্তি শ্রী শিল অভয় চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের লেখা এই গ্রন্থটি আপনারা পড়বেন। তো এই গ্রন্থগুলো পড়তে পারেন, ভাগবতম পড়তে পারেন, চৈতন্য চরিতামৃত পড়তে পারেন, চৈতন্য ভাগবত পড়তে পারেন, ভক্তি রসামৃত সিন্ধু, বিভিন্ন গ্রন্থ আছে, গ্রন্থাবলী, শিল প্রভুপাদের গ্রন্থাবলী রেখে গেছেন, সেই সমস্ত গ্রন্থাবলী পড়বেন, ভীষণ আনন্দ হবে। এবং কৃষ্ণ চেতনায়, আমি কথা দিচ্ছি আপনাদের, কৃষ্ণ চেতনায় অবশ্যই দিনটি অতিবাহিত হবে আপনি এই গ্রন্থের মধ্যে যদি ডুবে থাকেন সারাদিন, এবং সাধু সঙ্গের মধ্যে থাকলে অবশ্যই কৃষ্ণ চেতনায় থাকবেন। তো এইভাবে দিনটি অতিবাহিত হয়ে সন্ধ্যার পরে সুন্দর সন্ধ্যা আরতি করবেন। রাত্রি জাগরণের বিধি আছে, কিন্তু যদি সম্ভব হয়, আপনাদের যদি সেরকম অনুকল্প পরিবেশ থাকে, তাহলে সবাই একত্রে হরি কথার মাধ্যমে হরি বাসর করতে পারেন।
ভজন কীর্তন করতে পারেন, এইভাবে রাত্রি অতিবাহিত করতে পারেন। যারা অসমর্থ, যারা পারবেন না, এটা কোনো জোরের ব্যাপার নয়, তারা আপনারা ঘুমিয়ে পড়বেন সকাল সকাল। পরের দিন সকালে উঠবেন, নির্ধারিত সময়ের মধ্যে পালন করবেন, কারণ একাদশী করবার পরে পালন করা অবশ্যই কর্তব্য। কারণ পালন একাদশী না করলে সঠিক সময় আপনাদের কিন্তু একাদশীর পূর্ণ ফল লাভ হবে না। হ্যাঁ, একাদশীর পালন মন্ত্র আপনারা ভিডিও শেষে আমরা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন সমস্ত জায়গার পালনের সময়সূচি। হ্যাঁ, আপনারা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন, ঠিক আছে? তো সঠিক সময় পালন করবেন। তো আজকে আমরা আসব এই ভিডিওর মূল আকর্ষণ, সেটা হচ্ছে এই পদ্মিনী একাদশীর বিশেষ মাহাত্ম্য। হ্যাঁ, স্মার্তগণ পুরুষোত্তম মাস বা অধি মাসকে মল মাস বলে এই মাসের সমস্ত শুভ কার্য পরিত্যাগ করে থাকেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমাত্মিক মঙ্গলের জন্য অন্য সকল মাস থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন। তিনি নিজের নাম অনুসারে এই মাসের নাম রেখেছেন পুরুষোত্তম মাস। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আমি বহু ধর্ম ও বহু ব্রতের কথা শুনেছি, এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ ও বিনাশিনী ও পূর্ণদায়িনী শুক্লা পক্ষের পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণে আমার পরম পদ প্রাপ্ত হবে। এইভাবে কৃপা বর্ষণ করুন আমার প্রতি। আর যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ বললেন। তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দশমীর দিন থেকেই এই ব্রত শুরু হয়। কাঁসার পাত্রে ভোজন, মসুরির ডাল, শাক, অপরের অন্ন, আমিষ দশমীর দিন বর্জন করতে হয়। আমরা আগেই বলেছি, যারা আমিষ গ্রহণ করেন দশমী, একাদশী, দ্বাদশী 3 দিন পুরোপুরি আমিষ বর্জন। পরের দিন প্রাতকালে সুগন্ধি ধূপ ও চন্দনাদি দিয়ে ভগবানের পূজা করতে হয়। রাত্রি জাগ্রত থেকে ভগবানের নাম গুণকীর্তন করতে হয়। এখন এই ব্রতের একটি ইতিহাস আপনার মনোরঞ্জনের জন্য আমি বলছি। পূর্বে পুলস্ত মুনি দেবর্ষি নারদকে এই ইতিহাস বর্ণনা করেছিল, সেই কথাই আমি আপনাকে বলছি। যুধিষ্ঠির মহারাজকে ভগবান বললেন, একদা রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দী করে রাখে। পুলস্ত মুনি রাজার কাছে রাবণের মুক্তি প্রার্থনা করেন। মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্ত মুনিকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, ইন্দ্র সহ সকল দেবতারা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছে, সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করলো? কৃপা করে আমাকে বলুন। পুলস্ত মুনি তখন রাবণের কাছে কার্তবীর্যের জন্ম রহস্য বর্ণনা করলেন। ত্রেতা যুগে হয়ই বংশে কৃতবীর্য নামে এক রাজা ছিলেন। মহিস্মিতপুরে তার রাজধানী ছিল। রাজার 1000 পত্নী ছিল, কিন্তু তার কোনো পুত্র লাভের ভাগ্যে জোটেনি। দেবতারা আরাধনাতে ফলও মেলেনি। তার সমস্ত দেবতারা আরাধনা করেছে, কিন্তু তার কোনো সুফল মেলেনি। অবশেষে সাধুদের আজ্ঞা অনুসারে বিভিন্ন ব্রত উনি করতে লাগলেন সেই রাজা। তথাপি রাজা ছিলেন অপুত্রক। মন্ত্রীর উপর রাজ্যসভার অর্পণ করে তপস্যা করতে সেই রাজা বনে চলে গেলেন। কৃতবীর্য রাজা রানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন অত্যন্ত পতিব্রতা। রাজা হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন অত্যন্ত পতিব্রতা। স্বামীর সঙ্গে তিনিও তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন। সেখানে তারা 10,000 বছর ধরে কঠোর তপস্যা করলেন পুত্র পাবার আশায়। কিন্তু তবুও কৃতবীর্যের কোনো পুত্র সন্তান হলো না। তিনি পুত্র শোকেই বঞ্চিত রইলেন। রানী পদ্মিনী মহাসাথী অনুসয়াকে জিজ্ঞাসা করলেন, হে সাধ্বী, পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বছর তপস্যা করেও বিফল হয়েছে। এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হন এবং অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয়, তার কোনো উপায় বিধান করুন। এইভাবে কাকুতি মিনতি করতে লাগলেন। পদ্মিনীর প্রার্থনায়
অনুসূয়া প্রসন্ন হয়ে বললেন, 32 মাস অন্তর এক অধিমাস বা পুরুষোত্তম মাস আসেন। এই মাসে পদ্মিনী ও পরমা নামক 2 একাদশী ব্রত আসে। তো এই ব্রত পালন করলে এই পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন। অনুসার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধায় এই একাদশী ব্রত পালন করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান বিষ্ণু গরুড়ের বাহনে আরোহণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। তখন বললেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান আর কোনো মাস আমার প্রিয় নয়। এই মাসে একাদশী আমার পরম প্রিয়। তুমি সেই ব্রত যথাযথভাবে পালন করছো। আমি তোমার ইচ্ছা অনুসারে বর প্রদান করব। তুমি আমার কাছে বর চাও। ভগবানের স্তব করে রানী বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বরদান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজন, আপনার অভিলেষিত বর প্রার্থনা করুন। তখন রাজা অত্যন্ত আনন্দে বললেন, হে জগৎপতি মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস আদি কেউ তাকে পরাজিত করতে পারে না, এমন এক পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনা অনুসারে বরদান করেন ভগবান, এবং ভগবান ওই স্থান থেকে অন্তহিত হলেন। রাজা পত্নী সহ নিজের রাজসভায় নগরে ফিরে আসলেন। যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবল ও শক্তিশালী এক পুত্রের জন্ম হয়। মহারাজ কৃতবীর্য পুত্রের নাম রাখেন কার্তবীর্য। কৃতবীর্যের পুত্র কার্তবীর্য। ত্রিলোকে তার সমান আর কোনো বীর ছিল না। তাই দশানন রাবণ যুদ্ধে তার কাছে পরাজিত হয়। তাহলে আপনারা জানতে পারলেন, এই রাবণ যাকে কেউ পরাস্ত করতে পারত না, সে এই কার্তবীর্য তাকে পরাস্ত করেছিল। কারণ ভগবান বর প্রদান করেছিলেন, হরি বরদান প্রদান করেছেন যে তোমাকে কেউ যুদ্ধে পরাস্ত করতে পারবে না। তা রাবণ কিভাবে করবে যুদ্ধে পরাস্ত? তো শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে মহারাজ, এই ব্রত যিনি পালন করেন তিনি ভগবান শ্রীহরির পাদপদ্মে অহিতুক ভক্তি লাভ করেন। শ্রীকৃষ্ণের এই উপদেশে ধর্মরাজ সপরিবারে এই একাদশী ব্রত পালন করেন। যিনি এই ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করেন তিনি বহু পূর্ণ লাভ করেন। তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই একাদশীর মাহাত্ম্য কত বেশি। আপনারা শ্রবণেই এর ফল লাভ করতে পারবেন। তো আপনারা সবাই একাদশী পালন করুন। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের পরিবারে 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে, এবং আপনাদের এই সহযোগিতার কারণেই আজকে এটি সম্ভব হয়েছে। তো আপনারা যারা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিন। তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করব, আমরা প্রতি সপ্তাহে 2টো করে ভিডিও আপলোড করি, তো যখনই আমরা ভিডিও আপলোড করব এই চ্যানেলে তখন সর্বপ্রথমে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর আপনারা যারা এই চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি চেপে বেল আইকনটি অল করে দিন, প্রেস করে অল করে দিন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। তো আজকে এটাই ছিল এই একাদশীর মাহাত্ম্য। তো আপনারা কিন্তু পরের দিন অবশ্যই পালন করবেন। পালনের মন্ত্রটি আমরা ভিডিওর লাস্টে দিয়ে দেবো, তো আপনারা দেখে নেবেন। পালনের মন্ত্রটি লাস্টে স্ক্রিনে দেখে নেবেন। একাদশীর পালন মন্ত্রটা ওম অজ্ঞানতিমিরান্ধস্য বোতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। আমরা বলে দিলাম, তবু আপনারা লাস্টে স্ক্রিনশট মেরে নেবেন। তো আপনারা আমাদের সাথে এই হরিনাম সংকীর্তন চ্যানেলের সাথে এভাবেই যুক্ত থাকুন। আর আপনারা সবসময় এবং সদা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, এবং সব সময় কৃষ্ণ চেতনায় থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।